আরেকটি খবর চলে আসলো বিপ্লবনগর মাঠের কাছে। এই দেখো পুরো সেটআপ রেডি। এখন দেখা যাক কি আছে ভিতরে। কি তোমাকে খবর দিয়েছি, কি আছে বললো? এখান থেকে আমাকে ফোন করেছে। আমি এর আগেও সাপ ধরতে এসেছিলাম এখানে। হ্যাঁ, এই এলাকায়। আচ্ছা আচ্ছা। সেখান থেকে ফোন নাম্বার ছড়িয়েছে। ফটো বললাম যে ফটো পাঠাও, ফটো পাঠালো, ফটোটা দেখলাম, চিন্তা করলাম কি সাপ ছিল? কালার সাপ। আচ্ছা আচ্ছা, চলো তাহলে দেখা যাক কি আছে। সাইলেন্ট কিলার। চলো। এই সাপটাকে এখন উদ্ধার করবো। ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু ভালো করে ক্লিক করি। কালাশের বাচ্চা আছে তাই না? এই পেছন থেকে সব পালা। আচ্ছা, দেখতে পাচ্ছেন? এই তো ভালোই মালটা। লম্বা আছে মোটামুটি। তাহলে কি বুঝলে এটা মানে এটা এখন উদ্ধার করি। একটু দূরে সরে যাও সবাই। ফটো তুলেছো তোমরা, ভিডিও করছো, ঠিক আছে। মানে একটু ছটফট করবে। চলো, গ্যাস হয়ে গেছে। এই দেখো। ঢাকনাটা নিচে রাখো। এই দেখো সবাই, মানে এর বিষয়ে কিছু কথা বলি। সবাই শুনে নাও ভালো করে। এই সাপটা হচ্ছে সাধারণত মানুষের ঘরের বিছানায় এসে কামড়ায়। রাতের বেলা যখনই শোবেন মশারি টানিয়ে ভালো করে গুজে শোবেন, মেঝেতে শোবেন না। মনে করেন যে পাখা চালিয়ে দিলাম, দরজা জানলা আটকে দিলাম, মশা কামড়াবে না। মশার থেকে খারাপ জিনিস কিন্তু এইটা। রাতে রাতের বেলায় চলাচল করে, দিনের বেলায় দেখতে পাবেন না। কামড় দিলে 2 ঘন্টা তো কিছু বুঝতেই পারবে না যে তোমার কিসে কামড় দিয়েছে। 2 ঘন্টা পর থেকে পেটে ব্যথা শুরু হবে, পেটে ব্যথা শুরু হবে, গিটে গিটে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, এরকম সিমটম দেখা দেবে। তারপরে না দেখলে বোঝা সম্ভব না, বুঝতেই পারবেন না, ঘুমের ঘরে সে কামড় দেবে তোমাকে। 2 ঘন্টা তো তুমি কোনো ব্যথা বেদনা কিচ্ছু করতে পারবে না। 2 ঘন্টা পর থেকে শুরু হবে তোমার পেটে ব্যথা। কামড়ালো সাপে, অত ব্যথা উঠলো পেটে। 2 ঘন্টা পর গেলে অনেক দেরি হয়ে যাবে যদি কামড়ানোর চেষ্টা করে। দেখতে পেলে সাপটাকে রেস্কিউ করা হয়ে গেছে, এবার বোতলে ভরা হবে। এই দেখো। জানে না আমার খুব শেয়ানা স্পিড আছে, স্পিড মানে সে এর আগে একবার ইয়ে করে দিতে। আস্তে আস্তে আস্তে। তোমার কাছে মুরগি ডিম পারে নাকি? হ্যাঁ, তাহলে মুরগি খেয়েছিল এটা। ফাস্ট ফার্স্ট কোন ফাস্ট মনে করে বলাইতে বলে যা আমি জীবন মশাই টাঙে আছে পাশে মনে তো আগে ওটার মধ্যে হাওয়া চলাচল করতেছে না। আরে হ্যাঁ তো জানি যে বন্ধু এটা মার কাছে যাবে, আমার কাছে নাকি হাতে খেলে মাথা দিয়ে ঠেলছে। খেলছে মাথা দিয়ে। ও তো ওখানে পুরোপুরি হাওয়া ঠিক আছে না। চলো তাও না এইবার এবার মাথা তুলবে ওটা। একটা ধূপকাঠি দাও। ধূপকাঠি একটা ফুটো করে ধূপকাঠি দাও না। ধূপকাঠি দে, ধূপকাঠি। এই দেখতে পাচ্ছ এই ভদ্রলোকের এখানে ঢুকেছে সাপটা, আর সাপটাকে সেফটির সঙ্গে রেস্কিউ করা হয়ে গেল। আর এই বয়মটা ছোট, এটাকে ফুটো করতে হবে, তো ফুটো করে নাও, তারপর দেখো। এই সবচেয়ে সাহসী মেয়েটাকে ফটো নিয়ে নাও। এটা দেখে আয়। ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস? না না, ভয় পাচ্ছিস না? তাহলে পালাচ্ছিস কেন? এই দেখো অক্সিজেনের জন্য ফুটো করা হচ্ছে।
এটা এমন হারামি ঠেলছে এই তো ধাক্কা মারছে। ঠেলছে এখান থেকে বেরোনোর জন্য ঠেলছে। সারা রাত যদি এভাবে থাকে বেরিয়ে যাবে। ঢাকনা খুলে ও বেরিয়ে এটাই ঢাকনা খুলে তাই তো? এটা টেপ মারতে হবে তো তাহলে। যাবে। অলরেডি আমাদের রেস্কিউ করা হয়ে গেছে, এই দেখো বোতলের মধ্যে ভরা গেছে। আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোক ভিড় হয়ে গেছে যারা আর কি আতঙ্কে ছিল। এখন আপনাদের মধ্যে তো আর কোনো আতঙ্ক নেই তাই তো? কোনো আতঙ্ক নেই। ব্যাস এখন সবাই সেফ, আর কোনো ভয় ডর কিছু নেই। আমরা এবার রেস্কিউ করে ফেলেছি, এবার এটাকে পরে আবার রিলিজ করে দেওয়া হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা।